আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এতদিন জেনে এসেছি যে মানুষ আমরা মাটির তৈরি, কিন্তু আসলে কি মাটির তৈরি? আমরা কি সঠিক জানি? আসুন আজকে আমরা সঠিক জানার চেষ্টা করি। সঠিকটা কি? মানুষ সৃষ্টির সূচনা হয় মাটি থেকে, আর সেটা আদম আলাহিসাল্লামকে দিয়ে। আদম আলাহিসাল্লাম থেকে তার জোড়া সৃষ্টি করেন আল্লাহ হাওয়া আলাহিসাল্লামকে। তারপরে আমরা এই পৃথিবীর মানুষ কীভাবে সৃষ্টি হল, সব কিছু আমরা বিস্তারিত আজকে জানার চেষ্টা করি। তার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমরা মানুষ বিস্তার লাভ করেছ। সূরা রুম আয়াত 20। তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি দিয়ে। সূরা সাজদা, তিনিই তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। আনাম, সূরা আনাম আয়াত 2। আমি তো তাদেরকে সৃষ্টি করেছি আঠাযুক্ত কাদামাটি থেকে। সূরা সফফাত আয়াত 11। আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনে মাটি হতে। সূরা হিজর আয়াত 26। তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা মাটি হতে। সূরা আর রহমান আয়াত 14। এখন আমরা বিস্তারিত জানি এই আয়াতগুলার। কোরআন মাজিদে মানুষ সৃষ্টির যে প্রাথমিক পর্যায়সমূহ বিভিন্ন আয়াতের বর্ণনা করা হয়েছে, তা হলো তুরাব অর্থাৎ মাটি, তিন অর্থাৎ পচা কর্দম যা মাটিতে পানি মিশে বানানো হয়, তিন লাজেব বা আঠালো কাদামাটি অর্থাৎ এমন কাদা দীর্ঘদিন পড়ে থাকার কারণে যার মধ্যে আঠা সৃষ্টি হয়ে যায়, যে কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয়ে যায়, পচা কাদা যা শুকিয়ে যাওয়ার পরে মাটির শুকনো ঢিলার মতো হয়ে যায়। বাসার মাটির এ শেষ পর্যায় থেকে আদম আলাইহিসসালামকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা যার মধ্যে তার বিশেষ রূহ ফুৎকার করেছেন, ফেরেশতাদের দিয়ে তার প্রতি সিজদা করিয়েছেন এবং যার সমজাতীয় থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। পরবর্তী সময় নিকৃষ্ট পানির মতো সংমিশ্রিত দেহ নির্যাস থেকে তার বংশধারা চালু করা হয়েছে। তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তার স্ত্রীকে সৃষ্টি করে দিয়েছেন যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করতে পারে। সূরা আরাফ 189। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি থেকে, তারপর তা থেকেই তার জোড়া সৃষ্টি করেছেন। সূরা জুমার 6। পরবর্তীতে মানব সৃষ্টির উপাদান বীর্যে পরিণত করা হয়। সেটাই আমরা এখন জানার চেষ্টা করব যে আমাদের আল্লাহ কীভাবে সৃষ্টি করেছেন। আমি তো মানুষ সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান হতে, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। সূরা মুমিনুন 12-13 আয়াত। মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ। তাকে তিনি কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? তিনি তাকে শুক্রবিন্দু হতে সৃষ্টি করেন, অতঃপর তার তাকদীর নির্ধারণ করে দেন। সূরা আবাসা 17-19। নারী পুরুষ উভয় থেকে এ বীর্য বের হয়। সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত যে তাকে কি হতে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি হতে, যা বের হয় পিঠ ও বুকের হাড়ের মধ্য হতে। সূরা তারিক 5, 6, 7। বীর্যকে নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের গর্ভে রাখা হয়। আমি কি তোমাদেরকে নগণ্য পানি হতে সৃষ্টি করিনি? অতঃপর আমি ওটাকে স্থাপন করেছি নিরাপদ স্থানে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। আমি একে গঠন করেছি পরিমিতভাবে, অতএব আমি কতই না নিরূপণকারী। সূরা মুরসালাত 20-23। তো আমরা জানলাম আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ। আদম আলাইহিসসালাম থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিসসালামকে, আর পরবর্তীতে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বীর্য থেকে। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ঈসা আলাইহিসসালামকে তাহলে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? ঈসা আলাইহিসসালামের তো কোনো পিতা ছিলেন না, তো সেটাও আল্লাহ বলে দিয়েছেন কোরআন মাজিদে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 59। নিশ্চয়ই ঈসার উদাহরণ আল্লাহর নিকট আদমের ন্যায়।
নিশ্চয়ই ঈসার উদাহরণ আল্লাহর নিকট আদমের নয়। তিনি তাকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন, তাহার পর তাহাকে বলিলেন হও, তখনই হইয়া গেল। এই আয়াতটার তাফসির পড়ছি আমি ইবনে কাসির, তাফসির ইবনে কাসির থেকে। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ ঈসার উদাহরণ আল্লাহর নিকট আদমের ন্যায়। ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করায় আল্লাহর যে কুদরত প্রকাশ পাইয়াছে তা হযরত আদমকে সৃষ্টির তুল্য, যেহেতু আদমকে তিনি পিতামাতা ছাড়াই সৃষ্টি করিয়াছেন। আদমকে সৃষ্টি করিয়াছেন মাটি হইতে, তারপর তাহাকে বলিলেন হও, তৎক্ষণাৎ হইয়া গেল। অতএব তিনি আদমকে পিতামাতা ছাড়া সৃষ্টি করিয়াছেন। তিনি উত্তমরূপে কোনো পিতা ছাড়া ঈসাকে সৃষ্টি করিতে সক্ষম। সব কিছু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কিভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন, কিভাবে হাওয়া আলাইহিস সালাম, আমরা সাধারণ মানুষ, ঈসা আলাইহিস সালামকে কীভাবে সৃষ্টি করেছেন, আপনারা সেটাও জানতে পারলেন। আশা করি এই কৌতূহলের যে আমরা কিসের তৈরি, মাটির না কি, কীভাবে আল্লাহ সৃষ্টি করছে, সেটা আমরা জানতে পারলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।